শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আজকে আসলে ওইরকম কোনো ব্লগ না, কিন্তু আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বা আপনাদেরও হয়তো বা উপকারে আসবে। তো যাই হোক বন্ধুরা, শুরু করি। আর আজকে তো মা দিবস, আমরা সবাই জানি। তো বন্ধুরা, মা দিবসে আমরা কিন্তু অনেকেই অনেক ভাবে সে পোস্ট করে থাকি, কিন্তু আসলে মা দিবসের তাৎপর্যটা কি আমরা সবাই বুঝি বা সেইভাবে মেনে চলি? তো বন্ধুরা, আমি জানি না সবাই তো আপনারা মাকে ভালোবাসেন, আমি যেমন আমার মাকে অনেক ভালোবাসি। এই তো হাতে দেখতে পাচ্ছেন, আমার ছেলে আজকে আমাকে এই স্টিকটা দিয়েছে মা দিবসের। এটা কিন্তু আমার কাছে বিশাল পাওয়া। আর এখানে একটি সেই হ্যাপি মাদার্স ডে লেখা একটা কার্ড রয়েছে, যেটা আমার ছেলে আমাকে গিফট করেছে। এটা পেয়েও কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি। এখানে লেখা আছে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি আমার সন্তানকে বলবো আজকে যে এই ভালোবাসা যেন সবসময় অটুট থাকে, এবং মা এবং ছেলের সম্পর্ক যেন সারা জীবন বন্ধুর মতো থাকে। তো বন্ধুরা, আমি যেটি আসলে বলতে চাই সেটা হচ্ছে মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক। যদিও আমি এটি নিয়ে আরেকটি ভিডিও করব। আর আজকে মা দিবসে কিন্তু আরেকটি আনন্দের খবর রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা, আজকে আমার ছেলের সেই ম্যাট্রিকের রেজাল্ট দিয়েছে, সে পাশ করেছে। তো এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো বন্ধুরা, আজকে যেটা আসলে বলবো, আজকে যেহেতু মা দিবস, তো আমার মাকে যেমন আমি ভালোবাসি, পৃথিবীর সকল সন্তানরাই যেন তার মাকে ওইভাবে ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, পৃথিবীর সবকিছু। মা যদি দেখে সন্তান না খেয়ে আছে, তো সন্তানের যেমন মানে কষ্ট দেখে মা সহ্য করতে পারে না, তো আমরাও যেন ঠিক ওই রকমই যেন মা বাবাকেও যেন বুঝতে পারি বা বুঝি, বা তাদের যখন তারা বৃদ্ধা বা বৃদ্ধ হবে, তারা কষ্টে থাকবে, যেন আমরা সন্তান হিসাবেও তাদের পাশে থাকি। তো আমি আসলে একটু আমার দিকটাতে আসি, সেটা হচ্ছে আমার মায়ের কথা একটুখানি বলি। সেইটা হচ্ছে বন্ধুরা, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। কারণ হচ্ছে আমার মায়ের জন্য আমি পৃথিবী দেখি, এবং আমার মা হচ্ছে সেই মা। আমি একটুতেই দেখেছি আমার মায়ের চোখের জল। আর আজকের ক্যাপশনটা দেখো, আপনারা বুঝতে পারবেন যে মায়ের চোখের জল সেটা সন্তানের জন্য যে কতটা মানে সুখের, বা কতটা সন্তানের জন্য যে তার পথ চলার পাথেও হতে পারে। তো এরকমই একটি ক্যাপশন আমি দিব। তো বন্ধুরা, যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার মা, সে কিন্তু অল্পেই আমি দেখেছি আমাদের জন্য কতটা ভেঙে পড়েন, বা আমরা যখন একটুখানি যদি কষ্টে থাকি বা একটুখানি দুঃখ করি, তো আমার মা কিন্তু অনেক কান্না করে। তো আজকের বিষয়টা যেমন হচ্ছে, আমার মা কিন্তু যে শুধুমাত্র সন্তানের জন্য, সন্তানের দুঃখের সময় পাশে থাকে তা কিন্তু না, সন্তানের জন্য কিন্তু সে সুখের সময়ও কান্না করে, সেই হচ্ছে মা। কারণ আমার ছেলে আজকে সে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, আমি আমার মাকে দেখেছি সে পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত থেকে সে এত কান্নাকাটি করতো, এতটা বেশি মানে ইমোশনাল হয়ে যেত আমার মা, যে যেন আমার ছেলেটা ভালোভাবে পাশ করতে পারে। এবং হচ্ছে আমি যখন একটুখানি অসুস্থ থাকি, বা আমরা সব ভাই বোনেরাই যদি কেউ একটুখানি অসুস্থ থাকি, দেখেছি তার চোখের জল, সে কিভাবে সেই দোয়া পড়ে আমাদের জন্য, বা চার্চে গিয়ে প্রার্থনা করে। তো এই হচ্ছে মা। তো বন্ধুরা, মায়েদের প্রতি সন্তানের ভালোবাসাও যেন এরকম অটুট থাকে। আর আমার মাকে দেখেছি যে ছোটবেলা থেকে আমাদেরকে কিভাবে মানুষ করেছে। তো আমিও মা হিসাবে আজকে আমি চেষ্টা করি আমার সন্তানকে সবসময় ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য। কিন্তু আমার মায়ের থেকে হয়তোবা আমরা অতটা ওইভাবে পাইনি কিছু, কিন্তু ভালোবাসা পেয়েছি 100%। কারণ হচ্ছে আমরা এখন যেহেতু শহরে থাকি, সেহেতু আমাদের সন্তানরা ওইভাবে একটু বড় হচ্ছে, কিন্তু আমরা যেহেতু গ্রামে ছিলাম, তো আমার মা হয়তো আমাদেরকে ওইভাবে অনেক কিছু দিতে পারে নাই, কিন্তু কখনোই কিন্তু ভালোবাসার কমতি ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমার মাকে নিয়ে তো আমি বললাম, আশা করি আপনারাও আপনাদের মাকে এভাবেই ভালোবাসবেন, কাছে রাখবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি। আজকে মা দিবসে কিন্তু আমাদের একটি প্রোগ্রামও হয়েছে, সেই মা দিবসের প্রোগ্রামটি আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে।
হ্যাঁ বন্ধুরা, হয়তো বা বুঝতে পারছেন না যে এখন কি হতে যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন যারা বাবারা রয়েছেন তারা কিন্তু মাদের উদ্দেশ্য করে বলছিলেন যে আমরা আপনাদেরকে সম্মান করি এবং আপনাদেরকে ভালোবাসি। তো এই তো দাদা প্রচার করছিলেন, আর ওনার প্রচারটা সবসময় একটু আলাদাভাবে হয়। যদিও আজকে উনি আসলে প্রচারক না, আজকে যেহেতু মা দিবস সেহেতু মায়েদের থেকে একজন আজকে প্রচার করবেন। তো দেখে হয়তো বা বুঝতে পারছেন না বন্ধুরা কি হতে যাচ্ছে। আসলে এটা হচ্ছে মাদের ভালোবাসা, বা হচ্ছে আজকে যেসব সন্তানেরা উপস্থিত রয়েছে তারা আজকে আসলে মাদেরকে গিফট দিচ্ছে, এবং চার্চের পক্ষ থেকে যে সানডে স্কুল প্রোগ্রাম হয় সেখান থেকেই মূলত বাচ্চাদেরকে দিয়ে আজকে এই গিফটগুলি দেওয়া হচ্ছে। তো আমরা যারা মারা ছিলাম আমরা কিন্তু সবাই সেই গিফট নিচ্ছি, তো আপনাদের দেখাবো অবশ্যই। তো আর মায়েদের হাতে দেখতে পাচ্ছেন সে কার্ডগুলি রয়েছে, এই কার্ডগুলি কিন্তু এই ছোট ছোট যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলি তাদের যে মনোভাব বা তাদের মনের যে ভালোবাসা মায়েদের প্রতি সেইটা তারা প্রকাশ করেছে, এবং যে যেভাবে পেরেছে সেইভাবেই কিন্তু তারা সেই কার্ডে সুন্দর করে সেই লিখেছে। তো এই তো আমাদের সেই গিফট চলে আসছে, দেখতে পাচ্ছেন সেই ট্রেতে করে খুব সুন্দর সুন্দর দুল নিয়ে আসছে। তো আমি কিন্তু সেই একটি গোল্ডেন কালারের দুল পছন্দ করেছি, যেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। সেই দুলটি আমি নিব মূলত। তো এখানে সে মায়েরা কিন্তু সেই গিফট নিচ্ছে এবং সবাই সবার মতো করে খুব হাসাহাসি করছিল, সবাই খুব আনন্দ পাচ্ছিল যেহেতু আজকে মা দিবস। তো সেই জন্য একটু সবসময় চার্চে প্রতি বছর একটু ব্যতিক্রমী কিছু করে থাকে। তো আমি আসলে অপেক্ষা করছিলাম যে ট্রেটা আমার সামনে কখন আসবে। এই তো আমি দুলটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও, খুবই সুন্দর আমার দুলটি এবং গোল্ডেন কালার। এরকম কিন্তু আমার একটা ব্লু কালারের দুল রয়েছে, সেজন্য আমি গোল্ডেন কালারটাই নিয়েছি, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে চার্চে কিন্তু উপচে পড়া ভিড়, কারণ হচ্ছে আজকে মা দিবস, তাই মায়েদের দিকটা থেকে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ, এবং বাবাদের উপস্থিতি যদিও একটুখানি কম রয়েছে তথাপিও কিন্তু বাবারা আসার চেষ্টা করেছে। আর বন্ধুরা সাধারণত রবিবারে তো অফিস থাকে সবার, যার জন্য সবাই কিন্তু উপস্থিত হতেও পারে না। আর আমাদের চার্চে কিন্তু আমরা আসলে খুবই মজা করি। আর এই তো আমার ছেলে চলে আসছে আমাকে গিফট দেওয়ার জন্য। আর এই কার্ডগুলি কিন্তু মূলত যারা টিচার রয়েছে সানডে স্কুলের তারাই কিন্তু সেই বাচ্চাদেরকে দিয়েছে যেন তারা মাদেরকে দিতে পারে। এবং আমার ছেলে কিন্তু সেই কার্ড নিয়ে আসছে আমার কাছে, এবং আমাকে সেই কার্ডটি দিয়ে আমাকে সেই মা দিবসের ভালোবাসা দিল, বা হচ্ছে আমাকে সে বলল মা আমি তোমাকে ভালোবাসি। তো আমিও আমার ছেলেকে একটু জড়িয়ে ধরেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আসলে তার সেই জড়িয়ে ধরার দৃশ্যটা একেবারে মানে ছাপা হয়ে গেছে, কারণ হচ্ছে তার সে লিপস্টিক লেগে গেছে। তো এইভাবে কিন্তু আমার ছেলের মতো এখানে এসে সবাই সবার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন সবাই সবার মাকে ভালোবাসা দিচ্ছে। আর এটাই কিন্তু আসলে মা দিবসের মানে তাৎপর্য, বা মা দিবসের সন্তানদের কাছ থেকে মাদের কিছু পাওয়ার। তো আশা করি আপনারাও আজকে আপনাদের সন্তানদের সাথে সেই ভালোবাসা ভাগাভাগি করেছেন। আর আসলে বন্ধুরা আজকে যে মা দিবস শুধুমাত্র আজকের জন্যই সে মা দিবস পালন করতে হবে তা কিন্তু না, মাদেরকে যেন আমরা সারা জীবন এভাবেই আজকের দিনের মতো ভালোবাসি, এবং মাকে যেন আমরা কখনোই ফেলে না দেই। এবং মার সাথে বাবার, কারণ হচ্ছে বাবা হচ্ছে সন্তানের সেই মাথার উপরে ছাদের মতো, বা বটবৃক্ষ যেটাকে বলা হয় আসলে। তো বন্ধুরা গিফটের পর্ব শেষ হলে এবারে কিন্তু দিদি চলে আসছে আজকে প্রচারের জন্য। আর ভিডিওটি আর আজকে বড় করতে চাই না, এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। তো বন্ধুরা আজকের এই মা দিবসের সকল মাদেরকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ।